হাওড়ার একটি পরিচিত গলিতে প্রতিদিনের মতোই চলছিল স্বাভাবিক জীবন। কেউ কাজে যাচ্ছেন, কেউ দোকানে বসেছেন, কেউ বা ব্যস্ত নিজেদের নিত্যদিনের রুটিনে। আর সেই এলাকারই এক যুবককে ঘিরে আচমকাই সামনে এলো এমন এক তথ্য যা মুহূর্তে বদলে দিল গোটা ছবিটা। যে মানুষটিকে স্থানীয়রা এতদিন শুধুই একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মী হিসেবে চিনতেন, তদন্তে তার নাম উঠে এসেছে জিহাদি যোগের অভিযোগে। আর সেই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা এলাকার আলম মিস্ত্রি লেনে। তদন্তকারীদের দাবি, এই যুবকের অতীত কার্যকলাপ, যোগাযোগ এবং চলাফেরার পরিধি এখন খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সামনে এসেছে একের পর এক নতুন তথ্য, যা তদন্তকে আরও জটিল করে তুলেছে। তদন্তে উঠে এসেছে জিহাদি সন্দেহে গ্রেপ্তার হওয়া হামিম মণ্ডলের সঙ্গে হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা এলাকার আলম মিস্ত্রি লেনের যোগসূত্র রয়েছে। জানা গিয়েছে, কয়েক মাস আগে তিনি ওই এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজে যুক্ত ছিলেন। আর এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হামিম মণ্ডল যে এই ধরনের গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন সেই বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না। তাদের বক্তব্য, তিনি একটি দোকানে কাজ করতেন বলেই জানা গিয়েছে। তার সঙ্গে কারা যোগাযোগ রাখতেন, কোথায় যাতায়াত করতেন বা কী ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন সে সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। ফলে তদন্তে তার নাম উঠে আসার পর কার্যত হতবাক হয়ে পড়েছেন এলাকার মানুষজন। কি বলছেন স্থানীয় বাসিন্দা শামিনা বেগম, শুনবো। এই তো 8-10 মাসে এখানে অনেকদিন ধরে কাজ করতো না। হ্যাঁ, একটু ব্যবসায়ী করে এসেছে। আমরা একবার 2-2:30 বাজে রাতের দেখেছি মেশিন নিয়ে, কি পেপারে মেশিন আছে না কি মেশিন আছে, ওই জন্য কাজগুলো এখানে এসেছে ওই ছেলেটা। আর আমরা কোনোদিন দেখে না। আচ্ছা, আর ও ছেলেটা এদিকে থাকে নাই, তো ভাড়া রেন্ট পেয়ে ঘরে নিয়েছে। আচ্ছা। তো কতদিন ধরে এখানে মানে 8 মাস ধরে থাকতো, আপনারা কিছু জানতেন না? কোনো লোকজন আসতো কিন্তু? না না, আমরা তো ওই বিল্ডিং ছিল না, আমরা তো পাশে বিল্ডিং ছিল না, আমরা তো ঘরেই ছিল, বাইরে তো আমরা থাকবো না যে রাত্রিরে কোনো আসা যাওয়া? না না, আমরা এটা দেখিনি, আমরা এটা দেখিনি। আর কি কে থাকতো ওখানে? আমরা জানি না, ওই বাড়িতেই লোক বলতে পারবে। আমরা তো 10 মাসে আগে দেখেছে, ওই কথা বলছে। ওই ছেলেটা এদিকে আমার পাড়ার দিকে ছেলে নাই, ও ছেলেটা এদিকে রেন্টে ঘর নিয়ে ব্যবসায়ী করছে। আচ্ছা, কিসের ব্যবসা করতো? ইট আমরা জানি না, ওইটা বাড়িওয়ালা যা আপনি জিজ্ঞাসা করবে, আমরা জানি না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রী ও উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা এবং পরে মন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়। প্রথমে পুলিশ, স্থানীয় পুলিশ এবং পরে স্পেশাল টাস্ক ফোর্স বা STF এই ঘটনার তদন্তভার নেয়। তদন্তের সূত্র ধরে বর্ধমান থেকে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, অপরাধীদের কড়া শাস্তি হওয়া উচিত। কি বলছেন শামসার আলম, শুনবো বিজেপি কর্মীর কথা। এর মধ্যে তো আমি কিছু জানি না, ঠিক আছে, কিন্তু আমরা এখানে বাসি, হ্যাঁ এখানে থাকতাম। আর উমেশরা যে আছেন, আমাদের মন্ত্রী MLA আছেন, হ্যাঁ ওনার, হ্যাঁ কালকে আমি শুনলাম এরকম এরকম ব্যাপার হয়েছে, হ্যাঁ প্রসিডিং শুনলাম। क्योंकि हम लोग यहाँ का रहने वाला है और यहाँ का बहुत सारा आदमी है जो यहाँ पर रहता है, ठीक है। और इस तरह का जो घटना हुआ है ये बहुत ही गलत घटना है, ठीक है। और हम मंत्री जी से और भी शुभेंदु अधिकारी जी से यही चाहेंगे कि कोशिश करें कि इस लड़के को जो कांड किया है, इस तरह का जो हुआ है मामला, ठीक है, इससे पूरा समाज बदनाम हो रहा है, ठीक है। बोला जा रहा है कि यहाँ पर 2-4 लड़का से मिला हुआ है। तो इसके लिए तो पुलिस है, ये लोग का काम है इसको पता लगाना है कौन है क्या है नहीं है। जो भी इसमें शामिल है सबको कड़ा से कड़ा सजा मिलना चाहिए। और जो भी इसमें मिले, कोई भी हो, ठीक है, चाहे कोई भी आदमी हो, जैसा भी आदमी हो, उसको कड़ा से कड़ा सजा मिलना चाहिए। ये पुलिस से हम आशा यही करेंगे। जाना जा रहा है कि यहाँ पर 2-4 लड़का के साथ मिलके ये व्यवस्था बनाया था। তদন্ত এগোতেই সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়ে আমাদের কালী বৈদ্যনাথের রিপোর্টে কি উঠে এলো দেখবো। উত্তর হাওড়া গোলাবাড়ি থানা অন্তর্গত পিলখানা আলম মিস্ত্রি লেন, যেটা মেনশন রয়েছে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, সেইখানে যখন পৌঁছায় তখন ওইখানে জানা যায় যে হামিম মণ্ডল যে রয়েছে, যে যাকে বর্ধমান থেকে STF গ্রেফতার করেছে জঙ্গির সন্দেহ, তার এখানে হদিশ পাওয়া গেছিল যে সে এখানে কয়েক মাস আগে এই পিলখানার আলম মিস্ত্রি লেনে একটি গেঞ্জি কারখানা কাজ করতেন, সেখানে স্টিকার লাগাতেন।
যেটা এসটিএফ সূত্রে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এইখানে গত কয়েক মাস ধরে সে বসবাস করতো কর্মক্ষেত্রের মারফত। আর সেই মারফতে যে এখানকার বর্তমান বিধায়ক ও মন্ত্রী উমেশ রায় রয়েছেন তার উপর বা তার অফিস বা তার যাতায়াত তার পরিবার লোকজনের উপরে নজর রেখেছিলেন। মানে তারকে বলা যেতে পারে যে একবারে পুরো মনিটরিং করতেন যে তার যে দৈনিক কার্য রয়েছে সে কিভাবে করছেন, কোন রাস্তা দিয়ে যাতায়াত করছে, তার বাড়ির লোকজন কি করে, কখন বের হয়, কোথায় যায়, সেই সমস্ত যেটা জানা যাচ্ছে অনুমান যে এইখান থেকে বসে সে নজরদারি চালাতো ও তদন্তগুলো সংগ্রহ করে হয়তো এটা যে আন্তর্জাতিক যে নেটওয়ার্ক রয়েছে সেখানে তারা সম্প্রচার করতো। কিন্তু এসটিএফ এর হাতে ধরা পড়ার পর গতকাল তার যে বান্ধবী অর্পিতা সরকার তাকে ঝাড়খণ্ড সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা গেছে বা উত্তর হাওড়ার যে বিধায়ক রয়েছেন বা মন্ত্রী উমেশ রায় তিনিও যেটা জানিয়েছেন যে তার যে ছেলে তাকে হানি ট্রিপ মাধ্যমে ফাঁসানোর চেষ্টা ছিল সেটা বানচাল করা হয়েছে। যেন আগাম তারা খবর পেয়ে গেছিলেন বলে পুলিশের তরফ থেকে সতর্ক করা হয়েছিল। সেই কারণে একটা এই ছক যেটা ছিল সেই ছক থেকে তারা রক্ষা পেয়েছেন বা তার পরিবার রক্ষা পেয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই পিলখানা এলাকা যেখানে মন্ত্রীর যে বাড়ি রয়েছে তার কিছুটা দূরে রয়েছেন সেইখানে দীর্ঘদিন ধরে বসবাস করে ব্যবসায় করতেন এই আলম মিস্ত্রি লেনে ঘর ভাড়া নিয়ে থাকতেন। মন্ত্রীর উমেশ রায়ের যে বাড়ি রয়েছে তার মাঝখানে জিটি রোড মানে একদিকে যেখানে হামিম কাজ করতো আর উমেশ রায়ের বাড়ি বা তার অফিস যেটা রয়েছে তার মাঝখানে জিটি রোড রয়েছে। খুব বেশি যদি বলা যেতে পারে যে 400 থেকে 500 মিটারও হবে না এই দূরত্ব রয়েছে আলম মিস্ত্রি লেন। কিন্তু এইখান থেকে যেটা জানা যাচ্ছে যে সূত্রে মারফত যে হামিম মন্ডল এইখানে সে কাজ করত আর কাজের আড়ালে এই পুরো ঘটনার উপরে নজরদারি রাখতো, গোটা এলাকার মনিটরিং করত। ও যে উমেশ রায় যেটা জানিয়েছিলেন যে তার ছেলেকে হানি ট্রিপ মাধ্যমে তাকে ফাঁসানোর চেষ্টা ছিল। পাশাপাশি যেটা বলেছিলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে পিএ যে রয়েছে যে আত্মসহায়ক ছিল তাকে মারা হয়েছে তার অভিযোগ সে নিজে নিয়েছে। এরপর বলেছিল যে শুভেন্দু অধিকারীকেও তারা রাডারে রেখেছে ও উমেশ রায়কেও রাডারে রেখেছে ও বেশ কিছু টাকা যেটা রয়েছে সে তার কাছ থেকে আদায় ডিমান্ড করেছিল। কিন্তু এই খবর যখন উমেশ রায়ের কাছে আসে বা উমেশ রায়কে যখন ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলে যখন জানানো হয় তার গাড়ি অফিস যে কোন গাড়িতে যাচ্ছেন সেই ছবিগুলো তাকে পাঠানো হয় তখন উমেশ রায় এই ঘটনাটা পুলিশকে জানান ও পুলিশ সেই ঘটনাটা এসটিএফ কে দেয় ও এসটিএফ তদন্ত করতে গিয়ে বর্ধমান থেকে হানিফ মন্ডলকে গ্রেফতার করে। আর এই খবর যখন যোগসূত্র উঠে আসে উত্তর হাওড়া পিলখানা আলম মিস্ত্রি লেন তখন এলাকার মানুষরা এই খবর জানার পর মানে অচম্বিত রয়েছেন, তারা আশ্চর্য রয়েছেন যে এইখানে যে দীর্ঘদিন ধরে কাজ করতো যাকে কর্মক্ষেত্রে দেখেছিলেন সে এই ধরনের আন্তর্জাতিক যে রয়েছে যে একটা সংগঠন রয়েছে জঙ্গি সংগঠন তার সঙ্গে যুক্ত ছিল ও এইখানে বসবাস করতো ও কাজ করতো। যেটা এলাকার মানুষদের বক্তব্য যে তারা কোনো কিছু জানেন না, খবর সম্প্রচার হবার পর তারা জানতে পারছেন যে হানিফ মন্ডল এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল বা এই ঘটনার সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছেন। তারাও চাইছেন যাতে পুলিশ আধিকারিক বা যে এসটিএফ আধিকারিকরা রয়েছেন যারা তদন্ত করছেন তদন্ত আধিকারিকরা তারা এই তদন্ত করে তাদেরকেও যাতে ধরে ফেলেন। কারণ এই যে এলাকা রয়েছে একটা গেঞ্জি এলাকা রয়েছে, বহু সংখ্যা মানুষ বসবাস করেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।